ঈদ সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে কোরবানির পশু নিয়ে আসতে শুরু করেছেন ব্যাপারীরা। এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 16টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবে 11টি পশুর হাট। বিস্তারিত ফাহিয়ান হামিমের প্রতিবেদনে। রাজধানীর পশুর হাটগুলো যেন এখন এক একটি কর্মযজ্ঞের মাঠ। কোথাও চলছে বাঁশের খুঁটি পোতার কাজ, কোথাও টাঙানো হচ্ছে বিশাল সামিয়ানা, আবার কোথাও দেয়া হচ্ছে বৈদ্যুতিক সংযোগ। ঝড় বৃষ্টির কথা মাথায় রেখে নেওয়া হচ্ছে বিশেষ প্রস্তুতিও। তবে হাট পুরোপুরি প্রস্তুত হওয়ার আগেই ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা কোরবানির পশু নিয়ে আসতে শুরু করেছেন। কারণ হাটের প্রবেশমুখ কিংবা সামনের সারিতে জায়গা পেলে ক্রেতাদের নজরে দ্রুত আসে পশু। আমাদের বাসা হলো নাটোর সিংড়াতে। আমাদের লাঠি গরু আছে প্রায় আপনার 40টা। আশা করি যে গরু বাছুর নিয়ে আইছি, গরু বাছুরগুলো বেচা সে সালামতে বাড়িতে যাইতে পারি। ঈদের দিন সহ মোট 5 দিন চলবে পশুর হাটের আনুষ্ঠানিক বেচাকেনা। সেই হিসেবে 24 তারিখ থেকে বসবে হাট। তবে এখন থেকেই 2-1 ক্রেতা আসছেন হাটে। কিছু পশুর বিক্রি ও বায়নাও হচ্ছে। এই যে 2টা গরু বিক্রি করেছি, লিয়ে জানি কালকে আজকে লিয়ে যাবে। মেহেরপুর থেকে আসছি, গরু আনছিলাম 48টা, 8টা বেচা হয়েছে। নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করবেন স্বেচ্ছাসেবকরাও। থাকছে 24 ঘন্টার সিসিটিভি ক্যামেরার নজরদারি, বলছেন হাট সংশ্লিষ্টরা। এখানে উট আসতেছে, দুম্বা আসতেছে, তারপরে হচ্ছে দেশে যত বড় বড় গরুগুলো আছে ওগুলো এই হাটে সমাহার হবে। আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করছে। হাটের শতভাগ নিরাপত্তা কিভাবে দিলে ক্রেতা বিক্রেতা উভয় নিরাপত্তা পাবে, এবং আমরা হাটটাকে নিরাপত্তার চাদরে ঘেরাও করে রাখতে চাই। সরকারি তথ্য অনুযায়ী এবছর দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা 1,33,33,000-এর বেশি। সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে 1,01,06,000-এর মতো। চাহিদার তুলনায় প্রায় 22,27,000 পশু উদ্ধৃত থাকবে এবার। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।